আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আজকের রেসিপি হচ্ছে তরমুজ সন্দেশ। তরমুজ সন্দেশ বানানোর জন্য আমি 1 কিলো দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি ছানা কেটে নেব। এবার এই ছানাটা কেউ লেবু দিয়েও কাটতে পারে, কেউ আবার ভিনেগার দিয়েও কাটে। আমি কেটে নিয়েছি ছানার পাউডার দিয়ে। এই ছানার পাউডার দিয়ে আমি ছানা কাটি, খাবার জন্যও কাটি, আবার কোনো কিছু বানালেও এই পাউডারটা দিয়ে আমি কাটি। তো দুধটা যখন খুব ফুটে উঠবে সেইখান থেকে কিছুটা দুধ আমি নিয়ে নেব, নিয়ে ছানাটা কেটে নেব। এইভাবে আমি তরমুজের মিষ্টিটা বানানোর জন্য ছানাটা বানিয়ে নেব। তো দেখতে থাকুন কেমন করে আমি তরমুজের মিষ্টি বানাই। আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম যে তরমুজ মিষ্টি কেমন করে বানাবো, কিন্তু বানানো খুব সহজ, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার তো ছানাটা হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি খুব ভালো করে জল ছড়িয়ে নেব। সেই জন্য আমি একটা ন্যাকড়ার মধ্যে শক্ত করে দিয়ে ছানাটাকে আমি ঝুলিয়ে দিয়েছিলাম। জলটা পুরোটা বেরিয়ে গেছে। এবার খুব ভালো করে হাতে করে এই ছানাটাকে কিন্তু আমাদেরকে একদম নরম করে ফেলতে হবে, খুব ভালো করে মাখতে হবে। তো আমার খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এতে আমি মেশাবো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে কি হবে, এই ছানাটা না শক্ত হয়ে যাবে। তো সেই জন্য মিষ্টিটা শক্ত হবে বলে এই মিল্ক পাউডারটা মেশাতে হবে। এখন নরম লাগবে দেখতে, একদম পাকানো যায় না মিষ্টিটা প্রথমে, কিন্তু যখন মিল্ক পাউডারটা দিয়ে দেব তখনও নরম থাকবে, কিন্তু যখন আমি এটা মিষ্টি আকারে বানাবো তখন কিন্তু শক্ত হয়ে যাবে। কী করে এটা শক্ত হবে সেটা আপনারা দেখুন। তো আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচকে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। আমি ছানাটাকে 3টে ভাগে ভাগ করে নেব, কারণ তরমুজের বাইরের অংশটা হবে সবুজ, ভেতরের অংশটা হবে সাদা, আর তার ভেতরের অংশটা হবে লাল। সেই জন্য প্রথমে আমি সবুজ কালার দিলাম, আর সবুজ কালারটা কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমি পালং শাকের রস দিয়েছি। আর এইটা দিয়েছি আমি বিট, আর বিটের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে তরমুজে বীজ করার জন্য। তো প্রথমে আমি নিয়েছি সবুজটা, তারপরে আমি নেব সাদাটা, তাহলে পরপর স্তর হয়ে যাবে। সবুজ কালারটা বাইরে থাকবে, মাঝখানে হবে সাদা কালার, আর তার ভেতরে হবে এই পিঙ্ক কালার। আর তরমুজের বীজগুলোর জন্য আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এইভাবে আমি মুড়িয়ে নেব, খুব নরম হবে। কিন্তু এটাকে আমি একদম ডিপ ফ্রিজে 3 ঘন্টা মতো আমি রেখে দেব। 3 ঘন্টা পর যখন আমি বের করেছি তখন কিন্তু এটা একদম শক্ত হয়ে গেছে। পিস পিস করে কেটে নিলেই হয়ে গেল তরমুজ সন্দেশ।